আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণ করল মেটা। ভবিষ্যৎ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে না শেখ হাসিনা, বলেছেন মির্জা ফখরুল। সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না, বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে শিক্ষক সহ আহত 16। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণ করল মেটা। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ২টার পর থেকে তার পেজটি আর দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামের কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক। তিনি জানান, ক্রমাগত সাইবার হামলা ও ভুয়া রিপোর্টিং এর কারণে পেজটি অপসারণ করা হয়েছে। এনামুল হক বলেন, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তি পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিং এর ফল। ভবিষ্যৎ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে না শেখ হাসিনা, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবে না। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও তিনি কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। ভারতের ইংরেজি সাময়িক দ্য উইক এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি সময় পর্যন্ত শেখ হাসিনার রাজনীতিতে একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও দীর্ঘমেয়াদে তিনি আর প্রাসঙ্গিক থাকবেন না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করে ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তবে এই সংকট কাটিয়ে উঠে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটাই হওয়া উচিত। সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না, বলেছেন প্রধান উপদেষ্টা। সরকারি সেবা প্রদানে এবং সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি বন্ধ হয়। এক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত একটি প্রতিবেদনে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রতিবেদনটি জমা দেয়। শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে শিক্ষক সহ আহত 16। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবি আন্তঃবিভাগীয় ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্লেজিংকে কেন্দ্র করে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক সহ অন্তত 16 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে ৫:৩০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্তে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আব্দুল বাসিত এবং বাংলা বিভাগের জাহাঙ্গীর আলম ও সহকারী প্রক্টর ওমর ফারুক। অধ্যাপক আশরাফ সিদ্দিকী ও আব্দুল বাসিত মাওয়াজ আজুরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।